শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামে সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো এই দীপিকা ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমি সকাল সকাল এদিকে ঘুম থেকে উঠে এদিকে এসে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো যাই, এখন বাড়ি ঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে করি, আর তাড়াতাড়ি করে গরুগুলোকে বাইর করি, আর এদিকে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিই। ঠিক আছে। আর এইদিকে দেখো আজকে কি হাওয়া! তো কালকে বিকেল থেকে এইরকম হাওয়া, মনে হয় যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, কিন্তু সারা রাত্রি কেটে গেলেও কিন্তু বৃষ্টি দেখা আর মিলল না, তাই না? তো এখনও দেখো এই যে হাওয়াই চলছে, মনে হয় কোনো দিকে হয়তো বৃষ্টি হচ্ছে, তার আর কি হাওয়াটা এইদিকে আমাদের এইদিকে আর কি আসছে, তাই না? তো এইদিকে দেখো, আর এই সময় এই যে ধানগুলো বাইর হয়েছে তো কিছু ক্ষতি হবে না, যেগুলো ধান আর কি বাইর হয়, তো তখন আর কি হাওয়া উঠলে পরে ধানগুলো কিন্তু ভালো হয় না। তো এইদিকে এসে এই যে আমি গরুগুলোকে তাড়াতাড়ি করে বাইর করে নিচ্ছি, আর গরুটা দেখো যাচ্ছেই না। আর ওই গরুটাকে পরে বাইর করবো, কারণ ওই গরুটাকে বাইর করলে না দৌড়ি একদম করে। তো বন্ধুরা, এইদিকে দেখো আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো এখন এই যে সবগুলোই পাতা পোতাগুলো এই যে বস্তার মধ্যে নিয়ে নিয়েছি, তো এগুলো এখন ফেলতে যাব। আর এইদিকে দেখো এখনও হাঁসগুলো ছাড়িনি, কারণ এত সকাল সকাল হাঁসগুলো ছাড়া যায় না। তো পরে আর কি ছাড়বো, এগুলো ফেলে আসি আগে। তো এইদিকে আমার বাড়ির সমস্ত কাজকর্ম করে এখন আমি এই যে স্নান করে নিলাম। আর এইদিকে দেখো জামা প্যান্টগুলো এইদিকে ধুয়ে দিয়েছি। তো যাই হোক, এইদিকে আমার স্নান করে তো আগে হয়েছে, তো ওর বাবার জামা প্যান্টগুলো এখন আমি ধুয়ে দিচ্ছি। আর এই দিকে দেখো এই যে বিছানার চাদর মার ঘরের, তো আগে একদিন ধুয়ে দিয়েছি, তো আজকে এই যে ধুয়ে দিলাম। আর বালিশের কভার এগুলো ধুয়ে দিলাম, আর আরও অনেক কিছু ধুতে চেয়েছিলাম আর কি, তো ধুইনি। কেন বলো তো? এইদিকে দেখো মানে এত হাওয়া উঠেছে, তো কি বলবো আর, মানে হাওয়ার মধ্যে এই যে সবগুলো মনে হয় পড়ে যাবে। তো দেখো কি হাওয়া উঠেছে, মনে হয় বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি এইরকম করে হাওয়ায় শুধু দিয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। আসলে কি বলো তো, এই যে হাওয়ায় কিন্তু মেঘগুলোকে মানে সরিয়ে দিচ্ছে, সেজন্য কিন্তু বৃষ্টি হয় না। আর একটা কথা কি, সবাই আগে আর কি মানে বয়স্ক মানুষদের কাছে শুনেছিলাম, ঠাকুরদা ঠাকুমা বাবা মার কাছে, যে যদি মেঘ করার পর যদি আবার হাওয়া ওঠে না, মেঘটা কী হয় বলো তো, সরিয়ে নিয়ে যায়, তখন আর কিন্তু বৃষ্টি হয় না। আর এই দিকে জামাগুলো পড়ে যাবে, তো সেজন্য আমি এই যে বাসটার মধ্যে সবগুলো ভরে ভরে দিচ্ছি। এরকম করে দিলে যতই হাওয়া বাতাস আসুক না কেন, পড়বে তো না, তাই না? শুধু দুলবে। তো সেজন্য এরকম করেই দিয়ে দিচ্ছি। আর এই দিকে দেখো কতগুলো জামা প্যান্ট, এগুলো কি বলো তো, কাজে যায়, দোকানে যায়, কিন্তু প্রতিদিন এগুলো কিন্তু ধুয়ে দিতে হয়। আর এই দিকে খরগোশের ঘরটা দেখো কোথায় এনে রেখেছে। আসলে কি বলো তো, এই ঘরটাকে দেখে খরগোশটার কথা মনে পড়ে, ভাঙতেও ইচ্ছা করে না জানো। তো সেজন্য আর ভাঙাও হয় না, এই যে এখানেই রেখে দিয়েছে, রাশি এদিকে এনে রেখে দিয়েছে। তো যাক, কিছু যায় আসে না, থাক ঘরটা, তাই না, স্মৃতি হিসাবে খরগোশের। তো যাই, অনেক কাজ আছে আবার এইদিকে। আর মানে আজকে লেপা মোজা করতে চেয়েছিলাম, কিন্তু করার হলো না। তো যাই, এইদিকে বৃহস্পতিবারই না হয় মুছে নেব, সামনে বিয়ে আছে, তাই না? তো তখনই মুছে নেব। আর এইদিকে দেখো এই যে ছোট গামছাটাও এইদিকে ধুয়ে দিয়েছি। আসলে মুখ টুক মুছতে হয়, আমি মুছি না গামছা দিয়ে। মানুষ কি বলে বলো তো, গামছা দিয়ে নাকি মুখ মুছলে মুখের মধ্যে ব্রণ ওঠে। তো আগে থেকে আমি এটা শুনেছিলাম, তো সেজন্য আমি কিন্তু কোনোদিনও গামছা দিয়ে মুখ মুছি না। এমনিতে একটা ভালো এই যে সায়াটা দেখো এদিকে পড়ে গিয়েছে হাওয়ার মধ্যে, যা হাওয়া পড়বে না তো কী হবে, তাই না? তো যাই হোক, মাটি কিন্তু হয়নি, কারণ আমাদের এই যে বাড়িটা যে আছে দোলার মধ্যে মনে করো, তো সেরকম দোলাও না, তবু আর কি মানে এঁটেল মাটি এইদিকে, কিন্তু বালি না।
তো বালির মধ্যে পড়লে কিন্তু বালি হয়ে যেত, ধুয়ে দিতে হতো। কিন্তু আমাদের এইদিকে মাটির মধ্যে পড়লেও কিন্তু সেটা কি বলো তো, না ধুলেও পরে হয়ে যায় কিন্তু। আর এমনিতে অল্প অল্প একটু শুকিয়েছিল, তো সেজন্য। আর বালিশের কভারগুলো কোথায় দিব এটা আর কি ভাবছিলাম, যে এই যে টায়ের মধ্যে দিব না কি। তো যাক, একটা মাথায় বুদ্ধি আসলো, কি বলো তো, এইদিকে এই যে রাশি এখানে জাংলা দেবে, ঘিরে দিবে এটা। তো সেজন্য এই যে খুঁটি গাড়ছে, তো খুঁটিগুলোর মধ্যে আমি কি করলাম, এই যে এগুলো ভরে ভরে দিয়ে দিলাম। তাহলে যতই হাওয়া বাতাস আসুক না কেন, পড়বে তো না, তাই না, শুকিয়ে যাবে। তো যাই হোক, বুদ্ধিটা খাটিয়ে ওইখানেই দিই। তো বন্ধুরা, এইদিকে এই যে জামা কাপড়গুলো এই যে ধুয়ে দিলাম। তো এখন যাই, অনেকগুলো বাসন আছে, তো বাসনগুলো মাজবো। কারণ রাত্রিবেলা মানে এক একটা বাসনে এক একটা জিনিস ছিল, তো সেই জন্য মাজা ঘষা হয়নি, অল্প কয়েকটা বাসন বাইরে হয়েছে। তো যাই, এখন তাড়াতাড়ি এগুলো মাজবো, তারপর এইদিকে ক্যাতারা নিয়ে বসবো। ক্যাতারাতে আর কয়েকটা সেলাই দিলে হয়ে যাবে। তো আজকে ওটা শেষ করে দিই, তাই না, কাজও আজকে নেই। আর কাজ বাড়িতে কিন্তু অনেক কাজ আছে, ভুট্টা ক্ষেতের কাজ করতে হবে, ভুট্টার এইদিকে আগা কাটতে হবে, ভুট্টা মানে ভেঙে দিতে হবে, নিচ করে দিতে হবে। তো অনেক কাজ, আর একা একা কতটুকু করবো, তাই না। আর এদিকে বাড়িতেও করতে হয়। তো মা আজকে আসবে, নাইলে কালকে আসবে, আসলে পরে বাস দুজনে যদি ধরি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না। আর একা একা আমাকে ভয় লাগে, বিশেষ করে যোগের ভয় লাগে। তো একা একা ইচ্ছাও করে না, আর একা একা কতটুকু করবো, তাই না। দেখো, ভয় লাগে, গরুগুলো আছে এখানে। দেখো বন্ধুরা, আজকে আমি কী কী রান্না করলাম। এই দিকে দেখো, নদী থেকে রাস কতগুলো মাছ মেরে এনেছে। তো এই যে মাছ ভাজা করেছি, আর রাশির দিকে নদীর পাড় থেকে ঢেঁকি শাক তুলে এনেছে। তো ঢেঁকি শাক ভাজা করেছি, আর হচ্ছে ঢেঁকি শাক আর ছোটো মাছ দিয়ে চটচটি করেছি, আর মুসুরির ডাল, আর সঙ্গে হচ্ছে লেবু আর কাঁচা লঙ্কা। তো দেখো, সব সবজির মধ্যে শুধু ডালটা আমাদের ঘরের, আর এগুলো কিন্তু সব নদীর পাড়ের সবজি, তাই না। আর গ্রামে থাকলে তো এটাই একটা সুবিধা, তাই না। তো আজকে হয়তো ঘরে কেনা সবজি নেই, কিন্তু যেভাবেই হোক 2টা দিন 3টে দিন কিন্তু চলে যায় এই যে জঙ্গলের সবজি দিয়ে। তো সেজন্য এই দেখিয়ে দেখো, এই যে সবগুলোই নদীর পাড়ের সবজি। আজকে শুধু আলু 2-1টা মিশাল দিয়েছি, মানে এই যে মাছের চচ্চড়িতে। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। তো বন্ধুরা, এই যে আজকে এইগুলোই রান্না করেছি। আরও অনেকগুলো শাক তুলে এনেছে, ঢেঁকি শাক। তো কতগুলো না প্যাকেটের মধ্যে বেঁধে রেখে দিয়েছি। আর সকালবেলা যদি তুলতো তাহলে দিদির বাড়িতে দিতাম, তো দিদির বাড়িতে পাশেই, তোমরা তো জানোই। কিন্তু পরে রাশি তুলিয়ে এনেছে, তো এতগুলো শাক তো লাগবে না। আর মানে যতটুকু ভাজা করেছি, তো এতটুকু কিন্তু আমাদের বেশি। সবাই তো ওরা সেরকম খায় না, রাজরাশি অল্প অল্প খায়, বেশি খায় না। আর তোমাদের দাদাভাই তো দুপুরবেলা এইদিকে খাবে না, আর আমি শুধু খাবো। তো শাকগুলো কিন্তু রয়েই যাবে। আর এইদিকে কতগুলো প্যাকেটের মধ্যে রেখে দিয়েছে, কালকে খাওয়া যাবে, তাই না। তো যাই হোক, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। আর এইদিকে ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এইদিকে রাশি কতগুলো ঘাস কাটলো, ভয় লাগে না যোগের? লাগে অল্প অল্প, না অল্প অল্প হয়ে যায়। আসলে কী বলতো, ভুট্টার পাতা আজকে আনা হয়নি। আমি ভাবছিলাম যে ওর বাবা আসবে, এসে নিয়ে আসবে, আমিও আর আনলাম না। আর এইরকম আকাশে না আমাকে এই যে দোলা যেতে ভয় লাগে, কারণ যোগ যদি বাইরে হয়, তো সেজন্য। আর আমাকে দেখলেই না যোগগুলো বাইরে হয়, সেজন্য না আমি ভয় পাই যেতে। দেখো আজকে গরুগুলো কীরকম করে আছে। তো সেই জন্য এইদিকে রাশি আর কি কয়েকটা ঘাস কেটে নিল। তো যাই হোক, তবু তো কতটা, তাই না। তো ঠিক আছে। তো বন্ধুরা, এদিকে ঘাসগুলো নিয়ে এসে এই যে গোয়াল ঘরে দিয়েছি। আর দেখো, মনের সুখে ওরা খাচ্ছে ঘাস। আর এইদিকে বাছুরটা দেখো, এইদিকে আজকে কিন্তু গাই ছাকানো হয়নি। কারণ কি বলো তো, রাশির বাবা এইদিকে আসতে কিন্তু দেরি হয়েছে, তো সেই জন্য বলেছে বাছুরটা ছেড়ে দিতে। তো ছেড়ে দিয়েছি। আর এতক্ষণ ঘাস দেখে ওর মার দুধ খাওয়া বাদ দিয়েছে, শুধু ঘাসেই খাচ্ছে।
তারপর এইদিকে দেখো মুখের মধ্যে একদিকে দেখো ঘাস নিয়েছে আর এইদিকে ওর মা দুধ খাচ্ছে। তো দেখো এত বড় ভাষাটা, দুধের ভাষাটা খেয়ে একদম নিমিষের মধ্যে দেখো চুপসে দিয়ে দিল। তো দেখো কি ওর আনন্দ, মানে এত আনন্দ পাচ্ছে। এইদিকে ঘাস আর এইদিকে দুধ, পেট ভরে দুধ। কারণ ছেঁকে ছেঁকে যখন দুধগুলো নিয়ে নেই ও কিন্তু কতটুকু আর পায়, তাই না? তবু আমরা কিন্তু রাখি, আমরা অন্য কারোর মতো করে একদম টেনে টুনে সব কিছু সব দুধ কিন্তু বাইর করি না। তবু আজকে দেখো ও সব দুধই পেয়ে মানে খাচ্ছে। তো ওর আনন্দটাই কিন্তু আলাদা, তাই না? আর এইদিকে ঘাস, কতগুলো লোক আছে না, মানে কি বলো তো, একদিকে সুপারি রাখে একদিকে চা খায়। তো সে আর সেরকম হচ্ছে এই যে বাছুরটা। আর ওর মার এই যে ঘাড়ের মধ্যে একটা ঘা হয়েছে, ওইখানে কিন্তু মাছি পড়ে। এতক্ষণ ওর মা না দুধই দিচ্ছে মানে দিতে চাইছিল না। আর দেখো ছটপট করে লেজ দিয়ে নাড়াচ্ছে। দেখো আজকের ব্লগটা আমি এদেরকে দিয়েই শুরু করছি, তাই না? তো এইদিকে এই যে মনীষা আর হচ্ছে পাপড়ি দুজনেই এসেছে, দুজনেই একই রকমের। এই যে কি পরেছে ওইগুলো, না জামাগুলোর নাম কি, লেহেঙ্গা পরেছে। তো দেখো কত সুন্দর লাগছে দুজনকে। তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন। তো এইদিকে কাজগুলো করে নিচ্ছি। তো এইদিকে দেখো এই যে কাঁথাটা ধুয়ে দিলাম। তো কাঁথাটা ধুয়ে দেওয়া হয়ে গেছে। তো এখন ভালো করে এই যে চিপে নিয়ে এই যে রৌদ্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে সেরকম মানে রৌদ্র নেই, তবু কিন্তু শুকিয়ে যাবে। কারণ কি বলো তো, হাওয়া থাকলে পরে মানে রৌদ্র একটু কম থাকলে কিন্তু তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায়। তো এইদিকে দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছে, তো এগুলো পরিষ্কার করে নিই। তো বন্ধুরা এদিকে আমি রান্না বসাইছি। তো এইদিকে ভাত, তারপর হচ্ছে ঘুগনি সিদ্ধ হয়ে গেছে। আর এইদিকে এই যে ঢেঁকি শাক ভাজা করেছি, আর এইদিকে মাছ ভাজা করে নিয়েছি। তো এখন আমি এইগুলো মাছে আজকে এই যে আলু দিয়ে একটু ঝোল ঝোল করবো। এই যে আলু কেটে রেখেছি, তো এখন করব। আর বাটনা দিব না মাছের ঝোলগুলোতে, বাটনা ছাড়াই করবো। অল্প একটু ঢেঁকি এসেছিল, এইটুকুই ভাজা করেছি। তো এইগুলোই হয়ে যাবে, রাত্রিবেলা না হয় নাই অন্য কিছু দিয়ে খাওয়া যাবে, তাই না? আর রাত্রিবেলা নাকি শাক খাওয়া যায় না, তবুও তো আমরা বুঝি না, আমরা তো খাই না, বিশেষ করে গ্রামের মানুষ তো খাই। তো যাই হোক, আর এইদিকে কয়েকটা রাশি কিন্তু মাছ নিয়ে এসেছে নদী থেকে, অল্প অল্প একদম, মানে ওকে যতটুকু লাগে ততটুকুই নিয়ে এসেছে। তো যাক এগুলো হয়ে গেছে, এখন এগুলো দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো। এইদিকে আমার মাছের ঝোল হয়ে গিয়েছে। তো দেখো কত সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু দারুণ লাগবে, খুব সুন্দর হয়েছে। আর এই দিকে হচ্ছে এই যে ঢেঁকি শাক ভাজা, আর রাশি এইদিকে মাছ নিয়ে এসেছে নদী থেকে, ওইগুলো একটু ভাজা করেছে। আর হচ্ছে এই যে মাছ ভাজা। তো এইগুলোই আজকে, আর বেশি কিছু রান্না করিনি, কারণ সময়ও নেই। এইদিকে দোকানে সমস্ত কিছু আবার এইদিকে রেডি করতে হবে, তাই না? তো সেই জন্য এইগুলোই। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে এইদিকে ভাত রেডি করে ওরা খাবে। আবার এইদিকে ভাত রেডি করে নিয়েছি, এখন ওরা খাবে। আর এইদিকে আমি ঘুগনির জন্য মশলাটা আর কি দিয়েছি কড়াইয়ের মধ্যে, তো লবণ তো নেই। তো এইদিকে রাশি দৌড়ে চলে গেলে দোকানে। তো আমাদের বাড়ির পিছনে এইদিকে দোকান। আর এইদিকে দেখো এই যে এগুলোই আজকে। তো সবার খাওয়া দাওয়া এইদিকে হয়ে গেছে, এখন আমি এইদিকে খাচ্ছি। আর এইদিকে দেখো রাশি কিছু খায়নি। তো মাছ ভাজাগুলো আমি নিয়ে নিলাম, সবজি তো একটু আগে তো মাছ ভাজা চিড়া কলা খেয়েছে, তো সেজন্য ও খায়নি। তো সবজিটা কিন্তু দারুণ হয়েছে, আর শাক ভাজাটাও আজকে খুব ভালো হয়েছে। এখন আমি এই যে পেঁয়াজ ছুলবো, পেঁয়াজ কাটবো, তারপর উঠোন ঘর ঝাড় দিব। তো বাসনগুলো খাওয়া দাওয়া করে বাসনগুলো কলপারে রেখে দিয়েছি, কারণ কি বলো তো, পরে মাজবো। এদিকে আবার কতগুলো বাসন বাইরে হবে, এই যে গামলা একটা বাইরে হবে, মিসকা থালা, এই যে এই গামলা ঝুড়িটা, তো অনেকগুলো কিন্তু কারো বাইরে হবে। তো সেই জন্য এগুলো পরে মাজবো। শরীরটা একদম হাঁপিয়ে যায় এগুলো করতে করতে। খাওয়া করছিস কি দিয়ে, কি দিয়ে জোরে বল। ডাল আর কি, ডাল, হ্যাঁ। আর কোনো না। তো এইদিকে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন আমি এদিকে ডালগুলো মাখছি। একদম সব কিছু এখানে দিব, দিয়ে বাস দিয়ে দেবো একদম ভরে। আর এখানে গিয়ে মাখতে হবে না, শুধু
ছাড়বে ওরা। তো মাখা হয়ে গেছে, তো লঙ্কাটা দিয়ে দিই। ও গোটা পেঁয়াজ কাটিনি, মানে ছুলিনি। এই বাবা গন্ধ, নাকে মুখে একদম যায়। লঙ্কা আর লঙ্কা খেয়ে যে আমি দারুণ ভয় পাই, একদম একদম কি বলবো আর, এত ভয় পাই লঙ্কা খেয়ে দেখি। লঙ্কা তো আর ভালো মন্দ কিছু বুঝে না, একদম লঙ্কা কাণ্ড লাগে, হাতে ধরে না, খুব ভয় লাগে। কেমন খেতে পারি বড় নাই তো, ওটা দুইটা দাগ আছে, দাগ দুই হাতে কচু। তাহলে এখন উঠানের মধ্যে যাবো, গিয়ে মাখা খাবো বটের। অঙ্ক চুল যা পড়ছিস না, তো বন্ধুরা এদিকে সন্ধ্যা প্রায় লেগে গেছে, এখনো লাগেনি সন্ধ্যা। তো এইদিকে রাশি এই যে আম খাবে বাইকে রয়েছে, তো একটা বড় আম ঘরে ছিল, তো ওইটা নিয়ে আসলো। আর এইদিকে আছে মনীষা, আর হচ্ছে পাপড়ি, বিদ্যুৎ আর আমি। আর এইদিকে এই যে মিঠুর কাঁথাটা এইদিকে সেলাই করা হয়ে গেছে, তো ধুয়ে দিয়েছি, তো শুকিয়ে গেছে, আর অল্প অল্প একটু ড্যাম আছে, তবু চলে আর কি, ঘরেই শুকিয়ে যাবে। না লেখি নেই, তো এগুলো এখন আমি ঘরে নিয়ে যাই। আর এইমাত্র আমার বাড়িঘরের মানে সমস্ত কাজ শেষ হয়ে গেল, এই যে হাত মুখ দিয়ে এখন চলে আসলাম। অনেক কাজ ছিল, দেখো বাসন কুসন মাজা, হাঁড়ি কড়াই মাজা, উঠান ঘর ঝাড় দেওয়া, অনেক কাজ থাকে, সবগুলো কাজ করে নিলাম। তো এখন গরুগুলোকে ঘরে তুলবো, তারপর ঠাকুর বাতি দিব, তো অনেক কাজ আছে আবার। ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে নিয়ে যাই, অনেক জামা কাপড় আছে, অনেকগুলো ধুয়ে দিয়েছি আজকে। মারাতে দিতে হবো, যে যে দিয়ে নে, দিয়ে নে পকা ভাব মারা নিচের কা আমাকে পাসাও। হ্যাঁ, বিট লবণ দিয়ে খেলাম, এত শেষ লাগলো। এখন মরিচটা ইসে করিনি, এখন করবো। দেখো বিট লবণ না, মুখে না দিতেই একবার জিভ দিয়ে জল বাইরে। আগে বসমতি খেয়ে নিল আমারটা। ফেলে না দাও। না, এটা কার লোভ পড়েছে বলতো? এই যে ক্যামেরাম্যান বিদ্যুতের লোভ পড়েছে এই যে আমের মধ্যে। আমরা খাচ্ছি, ও ক্যামেরা করছে না, ওর লোভ পড়েছে। তাই বলছি, কার লোভ পড়েছে? তুই ক্যামেরাটা অন করে আস। দারুন। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমার